নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইউর দ্য ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে আমাদের 13 অগস্ট। আজকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলছি। রিসেন্টলি দেখেছো যে 12ই অগস্ট আমাদের যে ট্যুরিজম মিনিস্টার রয়েছে সুশান্ত চৌধুরী ক্যাবিনেট মিটিং করে কিছু আপডেট দিয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা কিছু প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট বলবো। এখানে কিছু রিক্রুটমেন্টের কথা উনি বলেছেন, অ্যান্ড উনি আরো কিছু। তো কিছু রিক্রুটমেন্টের কথা বলেছেন, অ্যান্ড পিআরটিসি ম্যান্ডেটারি এই ম্যাটারটা আরো শুনেছেন। অ্যান্ড তারপরে একটা সলিউশন দিয়েছেন, যেটা হচ্ছে একটা থার্ড ক্লাস সলিউশন আমার মনে হয়। ঠিক আছে, আমি তোমাকে কিছু জিনিস বলবো, এটার ফিউচার ইমপ্লিকেশন কি হতে পারে ওটাও আমি তোমাদের বলবো, ঠিক আছে? দেখো, প্রথমত তিনি বলেছিলেন যে 185টা, ঠিক আছে, প্রথম কথা 185টা যে জুনিয়র পাম্প অপারেটর নিয়োগ করবে থ্রু জেআরবিটি। ঠিক আছে, জেআরবিটিতে 185টা তুমি প্রথম যেটা বলেছেন যে পাম্প অপারেটর নিয়োগ করবেন, এটার কোয়ালিফিকেশন 10th পাস হতে হবে, সাথে তোমার আইটিআই থাকতে হবে। ঠিক আছে, স্পেসিফিক ট্রেড দিয়ে দিয়েছে আইটিআই। এটা একটা প্লাস পয়েন্ট যারা প্রিপারেশন করবে জেআরবিটির জন্য। আমি আবারও বলছি, তোমাদের এটা প্লাস পয়েন্ট যে তোমার যদি আইটিআই না থাকে তাহলে এইটা দিতে পারবে না। ঠিক আছে, তো তুমি যদি সিরিয়াস আইআইটিআই থাকে তাহলে একটু পড়াশোনা তুমি ভেবে নিতে পারো যে একটু ভালোভাবে, কারণ 2028 ইলেকশন। আমি আবারও বলি, ইলেকশনের গ্রাউন্ড রিয়েলিটি খুব খারাপ প্রেজেন্ট গভর্নমেন্টের। ঠিক আছে, প্রথম হচ্ছে রিক্রুটমেন্ট, এটার কথা বলেছে। সেকেন্ড রিক্রুটমেন্ট যেটা বলেছি যে 57 ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়েছে কিসের আন্ডারে? আন্ডার এনিম্যাল রিসোর্স ডিপার্টমেন্টের ভেটেরিনারি কলেজ যেটা রয়েছে, যেখানে 17 প্রফেসর অ্যান্ড 20 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঠিক আছে, অ্যান্ড 20 আই থিঙ্ক অ্যাসোসিয়েট প্রফেসর। ঠিক আছে, অ্যাসোসিয়েট প্রফেসরের কথা তিনি বলেছিলেন। ঠিক আছে, তো এটা কে কন্ডাক্ট করাবে? এটা টিপিএসসি কন্ডাক্ট করাবে। এটা কবে কন্ডাক্ট করো দেখো, এই বছর তো পসিবল না, নেক্সট বছরই এটা কমপ্লিট করাবেন। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যেটা বলেছেন তিনি, যেটা হচ্ছে 310টা টিইএস, ত্রিপুরা ইঞ্জিনিয়ার সার্ভিস টুতে 310টা পোস্ট ক্রিয়েট করা হবে, যেখানে গ্রেড 5, আই থিঙ্ক এ, গ্রেড 5 বি, গ্রেড 5 এতে যারা বিটেক ডিগ্রি কমপ্লিট করেছো সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক থেকে তারা দিতে পারবে। এখানে দিতে পারবে হচ্ছে ডিপ্লোমা যারা করেছে ওই ট্রেড থেকে তারা দিতে পারবে। ঠিক আছে, তিনটা ট্রেডের কথা মেনশন করেছে। ঠিক আছে, আর তোমরা ওই আমিও তোমাদের বলে দিয়েছি তিনটা ট্রেড। ঠিক আছে, এখন দেখো নেক্সট যেটা, সেটা হচ্ছে তিনি এখানে বলে দিয়েছেন পোস্ট ওয়াইজ। এখানে তিনি বলে দিয়েছেন ডিগ্রিদের জন্য, ডিগ্রি যেখানে যারা করছে তারা সিভিল ডিগ্রি, বিটেক যাদের ডিগ্রি রয়েছে তারা সিভিলে রয়েছে হচ্ছে তোমার 169 পোস্ট, মেকানিক্যালে রয়েছে হচ্ছে তোমাদের আই থিঙ্ক 8টা পোস্ট, অ্যান্ড ইলেকট্রিকে ওনারা বলে দিচ্ছেন 18টা পোস্ট। অ্যান্ড ডিপ্লোমা যারা করেছেন সেটা হচ্ছে ডিপ্লোমাতে 104টা পোস্ট। ঠিক আছে, এখানে হচ্ছে মেকানিক্যাল 5টা পোস্ট, আর হচ্ছে আই থিঙ্ক 6টা পোস্ট হচ্ছে ইলেকট্রিকে। ঠিক আছে, টোটাল তোমাদের এখানে হচ্ছে কয়টা পোস্ট? এখানে হচ্ছে হচ্ছে তোমাদের 26টা পোস্ট আর 169 পোস্ট। ঠিক আছে, টোটালি 310টা পোস্টের কথা তিনি মেনশন করেছেন। ঠিক আছে, এগুলো আমি তোমাদের কোয়ালিফিকেশন বলে দিচ্ছি কি হতে হবে। আচ্ছা, গ্রেড এ যারা, তারা বিটেক এর মাধ্যমে এটা পোস্টে যেতে পারবে, গ্রেড বি তে তারা ডিপ্লোমার মাধ্যমে এটা যেতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মোটামুটি যেই রিক্রুটমেন্টের কথাগুলো বলেছেন এখানে। নেক্সট যেটা একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট তিনি দিয়ে গেছেন, কিভাবে দিয়ে গেছেন আমিও বুঝতে পারছি না। ম্যান্ডেটারি, যে আমাদের পিআরটিসি ম্যান্ডেটারি ছিল, এটা বেস্ট অপশন ছিল। পিআরটিসি ম্যান্ডেটারি যেটা, এটা বেস্ট অপশন ছিল যে আউটসাইডার, ঠিক আছে, আউটসাইডার যে কোনো রিক্রুটমেন্টে যাতে বসতে না পারে এটার জন্য। ঠিক আছে, তো ওটা তিনি কোর্টে, কোর্ট কেস হয়েছিল, কোর্ট কেস হওয়ার বলে ওটাতে কি হয়েছিল এটা বলেছে আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল 16 আমাদের, আমি রিসেন্টলি আর্টিকেল 16 উপরে ইন ডিটেলস পড়াশোনা করছিলাম। তো এখানে অনেক কিছু মেনশন আছে। ঠিক আছে, এটা ডিপার্টমেন্ট লজিক্যালি আরেকটা ভাবও নিতে পারতো, বাট ছাড়া, ওটা আমি বলতে চাই না, কন্ট্রোভার্সিয়াল টপিক, আলাদা ব্যাপার।
কিন্তু এটা একটা ব্যাড নিউজ তোমাদের স্টুডেন্টের জন্য, ব্যাড নিউজ আমি বলছি। কেন ব্যাড নিউজ? ঠিক আছে, এটা একটা হয়ে গেছে। দেন তারা বলেছে এটার পরিবর্তে তারা কি করছে, 5 ইয়ার স্কুলিং, 5 ইয়ার স্কুলিং করে দিয়েছে, স্কুলিং করে দিয়েছে। 1 to 12 অবধি তুমি 5 ইয়ার স্কুলিং ত্রিপুরাতে করতে হবে, ঠিক আছে। ত্রিপুরার যে কোনো, ত্রিপুরা গভর্নমেন্ট আন্ডারটেকিং, কোনো প্রাইভেট ইনস্টিটিউশন হলো বা গভর্নমেন্ট ইনস্টিটিউশন হলো, এগুলো থেকে তোমাদের করতে হবে, ঠিক আছে। বুঝেছো তোমরা? এই নয় যে তুমি প্রাইভেট স্কুলে করছো তার মানে হবে না। সাপোজ ধরো তুমি অ্যাজ এ এক্সাম্পল তুমি হোলি ক্রসে করছো, সমস্যা নেই, এটা ত্রিপুরার আন্ডারেই কলেজটা হলে হয়ে যাবে। সিবিএসসি হোক, টিপিএসসি যেগুলো ত্রিপুরার আন্ডারে, ত্রিপুরা গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল পেলেই হয়ে যাবে এটা, ঠিক আছে। আন্ডারটেকিং হলেই হবে। তো এগুলো টেনশন নিয়ে ফালতু রিউমার্স তোমাদের টিচারও বানিয়ে রেখেছে, তোমরাও হয়ে গেছো এগুলো নিয়ে, এসব কিছু ডিসকাশন তোমরা রেখো না। এখন আমি বলছি এখানে প্রোস অ্যান্ড কনস কি হতে পারে। অ্যান্ড কনস, দেখো প্রোস হচ্ছে এই যে তোমাদের ম্যান্ডেটারি, যেহেতু পিএটিসিটা ম্যান্ডেটারি সরানোর কথা বলেছে, তো এটার কারণ হচ্ছে কি জানো, আমি বলছি তোমাদের, ত্রিপুরার বাসিন্দা কিন্তু বাইরে গিয়ে সেট হয়ে গেছে, ঠিক আছে। এখন ত্রিপুরা জবে ট্রাই করছে। সাপোজ ধরো আমি দিল্লিতে থাকছি, অ্যাজ এক্সাম্পল আমি এখন লখনৌতে রয়েছি, ঠিক আছে। তো আমি চাইছি যে টিপিএসসি এক্সাম দিতে। আমার আমি মা বাবা ত্রিপুরাতে রয়েছে, আমি লখনৌতে রয়েছি। তো আমার ফ্যামিলি লখনৌতে হয়ে গেছে, সবকিছু লখনৌতে, কিন্তু আমি মেইন যে নাগরিক সেটা ত্রিপুরারই। কিন্তু আমার বাচ্চার আমি স্কুলিং করিনি, পিআরটিসি বানিয়ে আমরা বানিয়ে নিয়েছি কোথায়, বানিয়ে নিয়েছি দিল্লিতে। এখন স্টুডেন্টে কিভাবে দেবে? এই জন্য কোনো এক মানুষ আছে যে দিমাগ লাগিয়ে কেসটা করেছে, ঠিক আছে। তো এর কারণে এটা হচ্ছে মেইন জিনিস, হচ্ছে এই কেসটা করার পর এখন কোর্ট কি করবে, কোর্ট তো অবভিয়াসলি কনস্টিটিউশন ওয়াইজ অ্যাক্ট করবে। তো এই জন্য মেইন জিনিসটা এখানে দাঁড়িয়েছে। তো ঠিক আছে, তারা এটা ক্যান্সেল করে দিয়েছে ম্যান্ডেটারিটা, পিআরটিসিটা। বাট এটা একটা বেস্ট সলিউশন ছিল, যে আউটসাইডার, বেস্ট সলিউশন ছিল আউটসাইডার না আসার জন্য ত্রিপুরাতে, ঠিক আছে। তারপরে কনস কি, এখন যখন যেটা 5 ইয়ার স্কুলিং, এটা তো ইজিলি 5 ইয়ার স্কুলিং। সাপোজ ধরো আমি এক্সাম্পল, আমি রেলওয়েতে জব করছি, ঠিক আছে। রেলওয়ে বিহারের মানুষ অনেক রয়েছে, রেলওয়েতে জব করছে বা ব্যাংকে জব করে ত্রিপুরাতে। এখন তারা যদি ইচ্ছা করে নিজের বাচ্চাকে প্রথমে 1 to বা 5 অবধি, বা কেউ যদি ইচ্ছা করে 6 to 12 অবধি পড়িয়ে দিল ত্রিপুরাতে, তার মানে দে আর এলিজিবল ফর এনি এক্সাম ইন ত্রিপুরা। কিন্তু সে রেসিডেন্ট বাইরের, ঠিক আছে, রেসিডেন্ট বাইরের, সবকিছু বাইরেরও। বুঝেছো তোমরা? যারা বাইরে থেকে জব করতে আসে তাদের জন্য এটা কিন্তু অনেক ভালো, বা কাজ করতে আসে বা কোনো কিছুতে, এটা তাদের জন্য বেস্ট। 5 ইয়ার্স তুমি স্কুলিং করেছো, তারপরে তুমি গিয়ে, এটা একটা ফালতু একটা, আমার মতে ফালতু একটা ডিসিশন টেকেন বাই গভর্নমেন্ট। আমি জানি না এটা কি দিমাগ লাগিয়ে কোন বেসের উপর। আরো কি এখানে আবার কেস, কোর্ট কেস হবে, আমি আবারও বলছি এখানে আবার কোর্ট কেস হবে। আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি, 100%। কেন হবে আমি বলি, সাপোজ ধরো এক্সাম্পল, কারোর বাবা মিলিটারিতে জব করে, ঠিক আছে। তারা এক্সেপশন গুলোও বলেনি যে এই এক্সেপশন গুলো ক্রিয়েট হতে পারে। মিলিটারিতে জব করে, পিএসইউ, সেন্ট্রাল গভর্নমেন্টের পিইউসিতে জব করে, ঠিক আছে। সাপোজ ধরো তারা বাইরে জব করছে, সাপোজ ধরো একজন। তো মিলিটারিতে যারা, তারা কি করে বাইরে সেন্ট্রাল স্কুলে পড়ায় বা সৈনিক স্কুলে পড়ায়, ঠিক আছে, সৈনিক স্কুলে পড়ায়। তো তাদের কি হবে, ওটা তো ভাবো। যাদের ফ্যামিলি, সাপোজ ধরো যারা ফ্যামিলি আপনার নিজের সাথে সাথে রাখে, কোয়ার্টার রাখছে বা যেখানে বাইরে পড়াশোনা করছে, তাদের কি হবে? তাদেরও তো রাইট আছে, আছে না এক্সামে বসার? অবভিয়াসলি আছে। সেই রেসিডেন্ট বাবা দেশের জন্য এখান থেকে তার ফ্যামিলি এখানে রিসাইড করছে, বাস সে বাইরে 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 শুধু পড়াশোনা করেছে। সাপোজ আজকে করেছে লখনৌ, কালকে দিল্লি, পরশু জম্মু কাশ্মীর, তরশু গিয়ে এমপি, একদিন ছত্তিশগড়, একদিন ত্রিপুরা, নেক্সট দিন গিয়ে করে। তাহলে ওর কি হবে? এটা একটা সবচেয়ে বড় লুপ হোল বলতে পারো যে এই ডিসিশনের। সেকেন্ড লুপ হোল হচ্ছে এটাই যে আউটসাইডাররা এসে 5 বছর পড়াশোনা করার পর, ছোট আমার সাপোজ ধরো আমি আমি হচ্ছে বাসিন্দা হচ্ছে বিহারের, ঠিক আছে। আমি প্রথমে যখন আমার জব ছিল সাপোজ ধরো এসবিআই তে, আমি আর আমার ওয়াইফ, ঠিক আছে, রিসাইড করছি কোথায়? রিসাইড করছি হচ্ছে কোথায়? অবভিয়াসলি আমরা রিসাইড করছি ত্রিপুরাতে। এখন আমার বাচ্চাকে অ্যাডমিশন করাবো, বাচ্চাকে আমি কোথায় রাখবো? ত্রিপুরাতে পড়াবো। প্রথম থেকে 5 অফ দিস আমি ত্রিপুরাতে পড়িয়েছি, অ্যাজ এ এক্সাম্পল। বা আমি 10th বোর্ড পাস করিয়েছি ত্রিপুরা থেকে 5 বছর, বা 12 বোর্ড পাস করিয়েছি 5 বছর, ঠিক আছে।
এখন আমি চলে গেছি পোস্টিং কোথায়, এখন আমি চলে গেছি পোস্টিং বিহারে। এখন আমি দেখছি আমার ছেলের ফিউচার নেই ওখানে, কম্পিটিশন হাই, এজ এক্সাম্পল বলছি কম্পিটিশন হাই, আমার ছেলে পারছে না ওখানে কাট অফের জন্য। এখন আমি গিয়ে সোজাসুজি বলবো যে না, আমি 5 বছর আমি ত্রিপুরাতে পড়িয়েছি আমার ছেলে মেয়েকে, তাহলে আমাকে আমার রাইটস হয়ে গেছে যে আমি জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। সো মেজর ব্যাকড্রপ, এই যে পলিসিটা ব্যাকড্রপ এত মানে কি বলবো, মানে মানে বলবো যে যেটা কোনো মানেই নেই, এসব রুলস রেগুলেশন কোনো মানে নেই। আমি বসে বসে এতক্ষণ অবধি ভাবছিলাম, ঠিক আছে, আমি কালকে রাত্রে যখন আমি এটা দেখছিলাম যে প্রেস কনফারেন্সটা, আমি ভাবছি মানে সাধারণ একটা সেন্স অফ হিউমার নেই যে এগুলো বানাচ্ছে। ঠিক আছে, মিনিস্টার যে তোমাদের, আমি বলছি মিনিস্টার তোমাদের জন্য কাজই করে না, সত্যি বলছি, তোমরা যে ভোট দাও না, কোনো মানিয়ে নেই এসব মিনিস্টার, যে ভাবতেও পারছে না যে কিভাবে এটাকে ট্যাকেল করবে। এটা করে দিত যে 10-12, 10+12 দুটোটা স্কুলিং করতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে, 10+12 করতে হবে। না হলে এমন একটা করে দিত যে কোনো কিছু একটা, যে প্রত্যেক বছর এই সার্টিফিকেটটা নিতে হবে, তুমি ত্রিপুরা থেকে পড়াশোনা করছো বা এটা করছো, প্রত্যেক বছর জব যত বছর তুমি নিয়েছো করবে, এমন কিছু করে দিত, ভালোভাবে একটা ডিসিশন নিত কি 10-12 এর বাস 5 বছর স্কুলিং, 5 বছর স্কুলিং 1 to 5 অব্দি কেউ করাতে পারবে। ঠিক আছে, সে যদি বিহারের মানুষ হয় বিহারে পেয়ে গেলে ভালো কথা, না হলে তোমার কাছে সেকেন্ড অপশন খুলে গেছে ত্রিপুরা। আদার স্টেটে কিন্তু এমন নয়। ঠিক আছে, আমি তোমাকে ইউপিতে আমি দেখাচ্ছি তোমাদের, আমার কাছে ওই পোস্টটা আই থিঙ্ক এখানে নেই, আমি তোমাকে একটা ক্লাসে দেখাবো নেক্সট টাইমে, যে ইউপিতে আমি যখন দেখছিলাম যে এখানে ডোমেসাইল বলে দিচ্ছে যে ম্যান্ডেটারি। ঠিক আছে, ঠিক আছে, অনেক কেস আছে যেখানে, বুঝেছো, তো অনেক কিছু রয়েছে, এগুলো তোমাদের আমি বলবো, অনেক জায়গাতে আমি দেখেছি যে, ঠিক আছে, তো এইসব জিনিসগুলো অনেকটা ম্যাটার করে, যারা ভাবছে না, গভর্নমেন্ট এইসব নিয়ে কিছুই ভাবছে না, বাস বানিয়ে দিয়েছি সকাল থেকে, আজকে উঠে এসে কালকে এটা বানিয়ে দিয়েছি ক্যাবিনেট ডিসিশন বলে। ঠিক আছে, এগুলো থার্ড ক্লাস রুলস, আমি আবার বলছি। হ্যাঁ, কিন্তু এটা বলবো তোমাদের আমি, যদি কেউ চাও এখনো প্রিপারেশন করছো, অবভিয়াসলি প্রিপারেশন করো, তোমাদের যে আরবিটির কথাও এটা বলেছি যে ওরা ডেলি ডেলি 100-150 পোস্টের জন্য যে আরবিটি এক্সাম করা, মানে অ্যাটলি 2-3 হাজার পোস্টের একসাথে জেআরবি। আর এটা সত্যি কথা যে জেআরবিটি একসাথে 2-2.5 হাজার পোস্ট করাবে, কারণ ইলেকশন ওদের জিততে হবে। হ্যাঁ, একটা জিনিস এটা যে ইলেকশনের আগে তুমি এটা পাবে না জব, ইলেকশনের পরেই পাবে। ঠিক আছে, যারাই ক্লিয়ার করো। ঠিক আছে, এগুলো মাইন্ডে রেখো। ভিডিওটা আমি মাত্র, আমার অনেক ফ্রাস্ট্রেশন ছিল, সত্যি বলছি, অনেক ফ্রাস্ট্রেশন এই ফ্রেশ কনফারেন্স দেখার পর। কি জিনিস, কিভাবে ওরা যে ডিসাইড করে ফিউচারের কথা, একটা স্টুডেন্টের ফিউচারের কথা ভাবে না ওরা। ঠিক আছে, একটা ফিউচার তোমাদের বাস প্রেস কনফারেন্সে এসে বলছি আমি ওটা ওটা করবো, জিআরবিটি তো কখন থেকে বলছে জিআরবিটিকে যে এই পোস্টের ক্রিয়েট করেছি, এই পোস্ট ক্রিয়েট করবে কখন ওগুলো, মানে ছাড়ো। ঠিক আছে, তো তোমাদের আমি বলি, তোমাদের এখন অবধি 1-2 বছর 3 বছর নর্মাল কম্পিটিশন থাকবে, জব যদি এখন পেয়ে গেছো ভালো কথা, না হলে 4-5 বছর পর কম্পিটিশন দেখে নিও তুমি। ঠিক আছে, অ্যান্ড আরেকটা জিনিস সবচেয়ে মেইন কনস বলতে পারো, সেটা হচ্ছে যে এখন দেখবে যে প্রাইভেট স্কুলগুলো এভাবে টিসি দিয়ে দিচ্ছে কাউকে টাকা নিয়ে, নর্মালি লোক পিআরটিসি বানিয়ে নেই, ভাবো তুমি এসডিএম অফিস থেকে পিআরটিসি বানিয়ে নেই। ঠিক আছে, পিআরটিসি বানিয়ে নেই, তো আর এগুলো তো নর্মাল বিষয়। তো এইসব নিয়ে তোমাদের ভাবতে হবে, এগুলো নিয়ে তোমাদের হয়তো কথা বলতে হবে গভর্নমেন্টের সাথে, এগুলো ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, জিনিসগুলো এগুলো অনেক ব্যাকড্রপ রয়েছে এই রুলসটার, আজকের রুলসটা তো কোনো মানিয়ে নেই, কমপ্লিট ব্রেকডাউন। ঠিক আছে, তো চলো ঠিক আছে, এই ক্লাসটাতে আমি এটা বলতে চেয়েছিলাম যে এই রিক্রুটমেন্ট গুলো আসতে চলেছে, অ্যান্ড তোমরা জানো আমরা কম্বাইন 5 এর জন্য ক্লাসের জন্য অ্যাডমিশন শুরু করে দিয়েছি, যেটা হচ্ছে তোমাদের মাত্র 5,000 রুপিসে, আমি ইনস্টলমেন্টের বলে দিয়েছি সবকিছু প্রসেস, 20 তারিখ থেকে 20 আগস্ট থেকে আমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড প্রিপারেশন করতে থাকো, ইম্পর্টেন্ট। আর 2028-এর আগে একটা জব টার্গেট রাখো। ঠিক আছে, তো
তো মনে রাখবে তোমরা ভালোভাবে পড়লে অবভিয়াসলি তোমরা জব পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যদি ব্যাচটা নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো এই নাম্বারে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।